হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং থেকে জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে কি রান্না করলাম, কতটা কাজ করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন সকালে কি নাস্তা বানিয়েছি, আর আমার জন্য কি বানালাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, এজন্য একটা নিজের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম এগুলো দিয়ে। তো যদি কেউ ডায়েট করতে চান তারাও কিন্তু এভাবে খেতে পারেন। সাথে শসাটা অবশ্যই রাখতে হবে। শসা তো ডায়েটের জন্য খুবই ভালো, পেটও ভরে, আবার ডায়েটের জন্য খুব ভালো। ভয়েস ওভার দিচ্ছি, তারপরও চারিদিকে এতটা নয়েজ, চিন্তার বাইরে। রাস্তার পাশে বাসা হলে যে কি সমস্যা, আসলে এর কোনো সমাধান খুঁজে পাই না। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি কাজগুলোই শেয়ার করছি, যে সারাদিন আসলে কতটা কাজ করেছি, একজন বাসার গৃহিণীর কতটা দায়িত্ব, এগুলোই শেয়ার করছি। ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি। ওয়াশিং মেশিনটা আমার খুবই ভালো। ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন থাকার জন্যই কিন্তু আমার অনেকটা হেল্পিং হ্যান্ড হয়ে গিয়েছে। হেল্পিং হ্যান্ডের কাজে ওয়াশিং মেশিন করে দেয়। কাপড় ধোয়া কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, প্রতিনিয়তই। নিজের কাপড়, বাচ্চার কাপড়, হাজব্যান্ডের কাপড়, সবই কিন্তু একটা চ্যালেঞ্জ। আর এখন শীতের মধ্যে খুবই কষ্ট হয়। সেজন্য যাদের ওয়াশিং মেশিন আছে তাদের কিন্তু একটা হেল্পিং হ্যান্ড বলা চলে এই ওয়াশিং মেশিনকে। তো রান্না বান্নার কাজে লেগে পড়েছি। রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, কোনো উপায় নেই। তো আজকে মাছ, মাংস, শাক, সবজি সবই রান্না করব। আমার বাসায় কেউ মাছ খায়, কেউ মাংস খায়, সমস্যা অনেক। তো রান্না করতে গিয়ে যেয়ে দেখি আমার আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছে। এখন উপায়, তখন সঙ্গে সঙ্গে আবার আদা রসুন পেস্ট করে নিলাম। তো একবারে বেশি করে নিলাম। আর আমি সবসময় এটা ফ্রোজেন করে রাখি, যাতে সুবিধা হয়। বাচ্চার পরীক্ষা চলছে, এর জন্য আসলে অতটা খেয়াল করতে পারিনি। তো রান্না করতে যেয়ে দেখলাম এ অবস্থা, একদমই খুব সামান্য আছে। তো ভাবলাম করেই ফেলি। তো আমি সবসময় এভাবে পেস্ট করি ব্লেন্ডারে, করার পরে একটা বড় ট্রেতে রেখে দিই। তারপর যখন ফ্রোজেন হয় তখন চাকু দিয়ে পিস পিস করে কাটি। তো ওটা দেখি একটু সমস্যা হয় কাটতে, শক্ত হয়ে যায় বেশি। কেটে টুকরো টুকরো করে রাখলে অনেক সময় ছোট বড় হয়, একটু কাটতে অসুবিধা হয়। এর জন্য এই বুদ্ধিটা করেছি এবার। তো যে আইসক্রিমের যে একটা বক্স থাকে, সবার ফ্রিজের সঙ্গে থাকে বা এক্সট্রাও কিনতে পাওয়া যায়, সেটাই আমি ব্যবহার করেছি। আরো বড় হলে ভালো হতো, কয়েকটা মানে ছিদ্র, ওই গ্যাপগুলি যদি আরো মানে কয়েকটা হতো তাহলে ভালো হতো, বেশি করে একবারে করা যেত। তা আমি হাতের কাছে এটা পেয়েছি, এটাতেই করেছি। তো ওভাবে করে রাখলে কি হয়, ফ্রোজেন করে রাখলাম, 2টা লাগুক 4টা লাগুক, রান্নার উপরে নির্ভর করে আমার কয়টা কিউব লাগবে, সেভাবেই আমি ব্যবহার করে নিতে পারি। আর যেহেতু আমার ওটা ছোট ছোট ছিল আর অল্প কয়টা ছিল, এজন্য ফ্রোজেন হওয়ার পরে আমি আবার বের করে নিয়েছি, নিয়ে আবার ফ্রোজেন করেছি।
আর সবসময় আমি চিপলক ব্যাগ ব্যবহার করি। চিপলক ব্যাগে আমি সবসময় রাখার চেষ্টা করি, নিতে সুবিধা হয়। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন, সেটা সমস্যা নয়। তবে চিপলক ব্যাগে রাখলে বেশি সুবিধা হয়, নিতে সুবিধা হয়। তো মাছ, মাংস, শাক, সবজি সবই রান্না করছি। রান্না আমার প্রায় শেষের দিকে। মাংস রান্না করেছি, মাংসের লুকটা অনেক সুন্দর হয়েছে এবং ফার্মের মুরগিটা, ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগে, পরোটা, রুটি বা লুচির সাথেও খুব ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে একদম ঘন। ফার্মের মুরগি আসলে ঝোল রাখলে ভালো লাগে না। ধনেপাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য সব ধুয়ে রেখেছি, নষ্টগুলি ফেলে দিব, দিয়ে একদম কুচি করে কেটে একটা বক্সে রেখে দিব। আর ধনেপাতা আমার বাসায় আমি একটু বেশি পছন্দ করি, সেজন্য মাছের তরকারিতে দিই। মাংস বা অন্য কিছুতে তেমন চলে না, আমার বাসায় অতটা বেশি ধনেপাতা চলে না। এই কারণে দেখা যায় শুধু মাছ রান্না করলে আমি একটু বেশি ব্যবহার করে থাকি। ধনেপাতা শীতকালে আসলে খুবই ভালো লাগে খেতে। ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। ধনেপাতার ভর্তাটাও খুব ভালো লাগে, তো আমি খাই আর কি। প্রেসার কুকারে আমি গরুর মাংস রান্না করছি পেঁপে দিয়ে। গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য প্রেসার কুকারেই রান্না করার চেষ্টা করি। আজকে গরুর মাংস রান্না করেছি পেঁপে দিয়ে, মাছ রান্না করেছি, মুরগি রান্না করেছি, লাল শাক রান্না করেছি, ফুলকপি, সিম, টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছি। আজকে অনেক রান্না বান্না করেছি। ফুলকপির তরকারিতে আমি একটু গরুর মাংসের মশলা ব্যবহার করেছি, খেতে অসম্ভব মজার হয়েছিল, যেটা কল্পনাও করা যাবে না। আপনারা সবজি রান্না করলে ১ চিমটি পরিমাণ হলেও দিবেন, দেখবেন খুবই টেস্ট, খুবই ভালো লাগে খেতে। আমি ট্রাই করেছি, আপনারাও করবেন, অসম্ভব মজার হয়ে থাকে। আর বিকেলের নাস্তায় আমি একটা বেবি কিউকাম্বার নিয়েছি ডালের বড়া দিয়ে খাওয়ার জন্য। আর ডালের বড়া একটু পোড়া পোড়া হলেই আমার কাছে ভালো লাগে। আমরা মা ছেলে নাস্তা করে নেব এটাই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।